সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ের মধ্যে অনেকগুলো জ্যোতিষের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টস দিক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সবসময় প্রশ্ন করেন যে ট্রানজিট গোচর ইম্পর্টেন্ট না দশা ইম্পর্টেন্ট, জন্মকালীন যে গ্রহ সন্নিবেশ যে হরোস্কোপ সেটার গুরুত্ব বেশি না সঞ্চারের গুরুত্ব বেশি। তো আজকে এই সমস্ত বিষয় এবং তার সঙ্গে সাড়ে সাতি ঢাইয়া রাহুকেতুর ট্রানজিট এই সমস্ত মিলিয়ে সবসময় আমাদের একটা জানবার বিষয় হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইভাবে কিন্তু আমরা একটা 1, 2, 3, 4 ক্যাটেগরাইজেশন করতে পারি না। সমস্ত কিছু মিলিয়ে একটা বিষয় হয়, একটা পরিস্থিতি তৈরি হয়। তবে অবশ্যই জন্মছক দেখলে কিছু বিষয় খুব স্ট্রংলি হিট করে। তো আজকে আমরা যে জন্মছকটা আলোচনা করব তার মাধ্যমে কিন্তু অনেকটাই আমাদের ধ্যান ধারণা সুস্পষ্ট হবে। তো ইদানিংকালে আমরা জানি 18ই জুন 2026 একটা বিশেষ দুর্ঘটনা ঘটে পুনার লোহাগড় ফোর্টে। সেখানে কেতন আগরওয়াল, রিয়েল এস্টেট এন্টারপ্রেনিয়ার, 26 বছর বয়স, তাকে তার ফিয়ান্সে ধাক্কা দিয়ে ফেলে 400 মিটার নিচে ফেলে দিয়েছিল এবং অবশ্যই তার মৃত্যু হয়েছে। তো এই যে কেতন আগরওয়াল, তাকে বেসিক্যালি আমরা বলতে পারি সে একটা ষড়যন্ত্রের শিকার। সিয়া গোয়েল আর চেতন চৌধুরী এই দুজনে মিলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এখন এই যে কেতন আগরওয়ালের জন্মছক, সেখানে আমরা কি পাচ্ছি? আচ্ছা, এখানে জন্মছকে একটা অথেন্টিসিটি এই জন্য আছে কারণ ম্যাট্রিমোনিয়াল সাইটে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আপলোড করা হয়েছিল এবং সেটা অবশ্যই আমরা সঠিক বলে মানতে পারি। তো মিথুন লগ্ন, লগ্নের চতুর্থে কন্যা রাশিতে রবি, বক্রী বুধ, পঞ্চমে তুলা রাশিতে মঙ্গল, শুক্র, রাহু, ষষ্ঠে বৃশ্চিক রাশিতে বৃহস্পতি, শনি সক্ষেত্রে নবমে কুম্ভ রাশিতে বক্রী, একাদশে চন্দ্র কেতু মেষ রাশিতে। এই জন্মছকে 2026-এর 2 জানুয়ারি থেকে চন্দ্রের দশা শুরু হয়, যে চন্দ্রের দশা 10 বছর 2036-এর 2 জানুয়ারি অবধি চলবে। এখন জন্মছকটাকে ফলো করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পঞ্চম একাদশ, অত্যন্ত ভারী। এবং চন্দ্রের পজিশনটা দেখুন, চন্দ্র রাহুকেতুর অ্যাক্সিসে, কেতুযুক্ত, বক্রী শনি দৃষ্ট, মঙ্গল দৃষ্ট, রাহু দৃষ্ট। একটা কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, কমপ্লিটলি হেমড বাই ম্যালেফিক্স, অ্যাসপেক্টেড বাই ম্যালেফিক্স। এই চন্দ্রের দশা জানুয়ারি 2026 থেকে শুরু হয়েছে। এই হরোস্কোপ দেখলেই বোঝা যায় যে একটা সিভিয়ার অ্যাফ্লিকশন আছে ইন টার্মস অফ ম্যারেজ। সপ্তমপতি ষষ্ঠে, শুক্র ছেলেদের যেটা, পুরুষদের যেটা স্ত্রী কারক, ম্যারেজ সিগনিফিকেটার, সেই শুক্রর অবস্থা অত্যন্ত খারাপ। রাহুকেতুর নোডাল অ্যাক্সিসে মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত। এই চন্দ্রের দশা শুরু হয়েছে 26 জানুয়ারিতে এবং 7.5 শুরু হয়েছে। শনি এখনও মেষে যেতে অনেক দেরি। শনি সবে তার 7.5 প্রথম চরণ, কিন্তু তার যে দশা অন্তর্দশা, চন্দ্রের দশায়, চন্দ্রের অন্তর্দশায় শনির প্রত্যন্তর, রাহুর সূক্ষ্ম এবং বুধের প্রাণ দশা, এই হচ্ছে টোটাল প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স তার 18ই জুন 2026। এবার 18ই জুন
যেদিন তার মৃত্যু হলো, আমরা গ্রহ সন্নিবেশ কী পাচ্ছি? সেদিন আমরা পাচ্ছি কালসর্প যোগ সংগঠিত হয়েছে সৌরমণ্ডলে। মঙ্গল সক্ষেত্রে মেষে প্রচণ্ড বলবান। তাহলে এই মঙ্গল তার চন্দ্রের উপর অবস্থান করে জন্মকালীন মঙ্গলের অপোজিশনে। সবসময় মনে রাখবেন, আমি বারবার এই কথাটা বলি, মার্স অপোজিশন মার্স, মার্স রিটার্ন। আপনার জন্মকালীন মঙ্গলের উপর মঙ্গল এলো, আপনার জন্মকালীন মঙ্গল থেকে সপ্তমে এলো, বা আপনার জন্মকালীন মঙ্গলকে চতুর্থ দৃষ্টি দিয়ে বা অষ্টম দৃষ্টি দিয়ে দৃষ্টি প্রদান করছে, তখন কিন্তু আপনার জীবনে মঙ্গল বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে। তাছাড়া এই মঙ্গল, গোচরের মঙ্গল, অষ্টম দৃষ্টি দিয়ে সপ্তমপতি বৃহস্পতিকে দৃষ্টি প্রদান করছে, যে বৃহস্পতি তার জন্মকালীন 6th হাউসে বৃশ্চিকে অবস্থান করে আছে। এই মঙ্গলের দৃষ্টি বৃহস্পতি, চন্দ্র আর শুক্রের উপর কর্কট রাশিতে। তাহলে 18 জুন মঙ্গল চন্দ্রের উপর, জন্মকালীন চন্দ্রের উপর, কারণ মেষ রাশি কেতন আগরওয়ালের, তো জন্মকালীন চন্দ্রের উপর অবস্থান করে গোচরের চন্দ্রকে দৃষ্টি প্রদান করছে। এবার আমাদের সকলেরই একটা ধারণা, একটা এক্সপেকটেশন, একটা প্রত্যাশা যে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আমাদের যেন তেন প্রকারেরও একটা রক্ষা অবশ্যই করবেন, কিন্তু সবসময় সেটা হয় না। 7.5 যখন চলবে, ঢাইয়া যখন চলবে, তখন স্যাটার্ন ইজ দ্য লাস্ট ওয়ার্ড। এবার গোচরের বৃহস্পতি দেখুন, জন্মকালীন বৃহস্পতিকে কিন্তু পঞ্চম দৃষ্টি প্রদান করছে। তাতেও কিন্তু বৃহস্পতির একটা কোনো সেফগার্ড হলো না। এখানে আরেকটা খুব বড় সূত্র আছে জ্যোতিষের, যেটা আপনারা জেনে নিন, যে চন্দ্রের চতুর্থে যখন গ্রহ সঞ্চার করে তখন সে মারক হয়। চন্দ্রের চতুর্থে কিন্তু আমরা শনিকে যখন পাই তখন আমরা বলি কণ্টক শনি, বিশেষভাবে পীড়াদায়ক একটা ঢাইয়া। তো চন্দ্রের চতুর্থে রাহু, বৃহস্পতি, শনি, মঙ্গল এরা কিন্তু মারকের একটা ভূমিকা নেয়। বৃহস্পতির মতো দেবগুরু শুভগ্রহ ফার্স্ট ন্যাচারাল বেনিফিকও কিন্তু একটা মারকের ভূমিকায় চলে আসে। রাহুকেতুর যে গোচর এখন চলছে, কুম্ভের রাহু অবস্থান করে আছে জন্মকালীন বকরি শনির উপর, নক্ষত্র থেকে দূরে কিন্তু একই রাশিতে, এবং এই রাহুর দৃষ্টি আছে জাতকের পঞ্চমে মঙ্গল, শুক্র এবং জন্মকালীন রাহুর উপর। এই রকম যে অ্যাক্সিডেন্ট, এই রকম যে পতন, পড়ে যাওয়া, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, ষড়যন্ত্র, সব কিছুর জন্য কিন্তু আমরা কেতুর দিকে তাকাই। তো এই যে কেতুর অবস্থান, জন্মকালীন রাহু 5th হাউসে মঙ্গল শুক্রকে নিয়ে, বর্তমানে গোচরে আমরা কি পাচ্ছি, যে রাশি থেকে পঞ্চমে কেতু, রাশি থেকে একাদশে রাহু, সব জ্যোতিষীরা বলবে বিশাল প্রাপ্তির যোগ, প্রচুর আর্থিক উন্নতি, কিন্তু পঞ্চমের এই কেতু কিন্তু মারক হয়ে যাবে। তো এই যে গ্রহ সন্নিবেশ আমরা দেখছি, এখানে কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হরোস্কোপের দিকে আমাদের দেখতে হবে, যে জন্মছকে চন্দ্র ভীষণভাবে পীড়িত, সবচেয়ে পীড়িত গ্রহের এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট গ্রহের দশা শুরু হয়েছে, এবং এই দশার সঙ্গে একসঙ্গে 7.5। এই সময় যদি 7.5 না হয়, তাহলেও এই জাতকের কিন্তু জীবনে অনেক কষ্ট, ক্লেশ, পীড়া। কিন্তু 7.5 প্রবেশ করার জন্য, এর জন্য মারাত্মক একটা ফলাফল, একটা ফেটাল সিচুয়েশন। তাহলে একজনের 7.5 বা ঢাইয়াতে কতটা কি ড্যামেজ হবে,
তার জন্য কিন্তু অতি অবশ্যই জন্মছকের চন্দ্রের অবস্থান এবং জন্মছকের বিভিন্ন গ্রহ সন্নিবেশের দিকে আমাদের তাকাতে হবে। কারণ জন্মছক নেটাল বার্থ চার্ট কী ইনফ্লুয়েন্স নিয়ে আছে এবং সৌরমণ্ডলের সঞ্চারের কী ইনফ্লুয়েন্সকে সে আকর্ষণ করবে, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এই চন্দ্রের দশার পরে মঙ্গলের দশা, তো চন্দ্রের দশা, মঙ্গলের দশা, রাহুর দশা সবই কিন্তু তার জন্য যথেষ্ট পীড়াদায়ক। তো এই যে পীড়াদায়ক পজিশন, এটার জন্য আমাদের অনেকগুলো ফ্যাক্টরকে দেখতে হলো, যেগুলো আমরা দেখলাম। সুতরাং কোনো একটা ফ্যাক্টরকে সিঙ্গল আউট করে আমরা কিন্তু বলতে পারবো না যে এই কারণে ঘটেছে। হ্যাঁ, আমরা বলবো যে চন্দ্র অত্যন্ত পীড়িত এই জন্মছকে, চন্দ্রের দশা সঙ্গে 7.5, এবং ট্রিগার যেটা সবসময় জানবেন, এই মঙ্গল কিন্তু ভীষণভাবে ট্রিগার করে, ঘটনাকে ঘটিত করায়, বাস্তবায়িত করায়, মেটেরিয়ালাইজ করায়। এই জন্য সবসময় আমি বলি, বর্তমানে মঙ্গল যে বৃষ রাশিতে অবস্থান করে আছে, কেতুকে দৃষ্টি প্রদান করছে, শুক্র প্রবেশ করবে রাহু কেতুর অ্যাক্সিসে, নোডাল অ্যাক্সিসে, সাউথ নোড কেতুর সঙ্গে যুক্ত হবে, মঙ্গল দৃষ্ট হবে। আবার কিন্তু আমরা 4 জুলাই অনওয়ার্ডস বিশেষ কিছু দুর্ঘটনা দেখতে পারি, এবং তার সঙ্গে বক্রী বুধের একটা অসম্ভব, একটা খুব ট্রিকি ইনফ্লুয়েন্স, প্রতারণার একটা ইনফ্লুয়েন্স। তো এই সব মিলিয়ে এবার যাদের জন্মছকে এই সমস্যাগুলো আছে, ফর এক্সাম্পল বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃহস্পতির দৃষ্টি আছে নো ডাউট লগ্ন রাশিতে, কিন্তু অষ্টমপতি অষ্টমে বক্রী হয়ে থাকবে, তো তার প্রভাবটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং তার সঙ্গে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের কোনো জাতকের যদি কোনো বিশেষ ডিফিকাল্ট নেগেটিভ যোগ থাকে, তাহলে সেটা সেইভাবে প্রকট হবে। তো কোনো জেনারেল সিঙ্গল একটা গ্রহের দশা বা গ্রহের অবস্থান থেকে কিন্তু সেইভাবে কোনো বিচার হয় না। আমরা অবশ্যই এক একটা গ্রহের অবস্থান থেকে আমরা একটা নেগেটিভ বা পজিটিভ কমেন্ট করতে পারি, কিন্তু একটা এইরকম জীবনে মারাত্মক ঘটনা অবশ্যই এই জন্মছক, যে কোনো অ্যাস্ট্রোলজারের এই জন্মছক দেখে বলার কথা যে চন্দ্রের দশা এবং 7.5 এটা ভীষণই ডেঞ্জারাস টাইম। এখানে বিশেষভাবে সমস্যা হওয়ার কথা এবং বিশেষ কিন্তু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। এরা অবাঙালি, এদের বিশেষভাবে জ্যোতিষ চর্চা আছে, পরিবারে থাকে অবাঙালিদের। এরা নিশ্চয়ই জ্যোতিষ পরামর্শ নিয়েছিলেন কি নেননি জানি না, কিন্তু কারণ বিবাহ ইত্যাদির ক্ষেত্রে তো এদের একেবারে ম্যান্ডেটরি হয়। তো তা সত্ত্বেও এই রকম পরিস্থিতি, অবশ্য জন্মমৃত্যু বিবাহ এই বিষয়গুলো তো একটা একেবারে খুবই দৃঢ় প্রারব্ধ, সেগুলোকে আমরা কখনোই ওভাররাইড করতে পারি না। কিন্তু এই বিষয়টা কিন্তু এই জন্মছকের মাধ্যমে বিশেষভাবে ক্লিয়ার, এবং আপনারাও একটা আইডিয়া পেলেন যে কিভাবে জন্মছকের যে কোয়ালিটিটা, যে ডিজাইনটা, যে নকশাটা, তার সঙ্গে যখন 7.5 নোডাল রিটার্ন বা নোডাল অ্যাক্সিস ইনফ্লুয়েন্স খাপে খাপে যখন মিলে যায়, তখনই কিন্তু এই রকম পরিস্থিতি আমরা দেখতে পাই। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা।